হাই বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে এলাম এমন একটা জিনিস যেটা আমি নিজেই লাইফে ফার্স্ট টাইম দেখলাম। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। যদিও এটা এখনকার ভিডিও নয়, এটা কালী পুজোর টাইমের ভিডিও, কারণ যেটা আমি তোমাদেরকে দেখাবো এটা ওই টাইমটাতেই হয়। তোমরা অনেকে হয়তো এটা দেখেছো, এর আগে বহুবার দেখেছো, কিন্তু আমার লাইফে আমি কিন্তু এটা একদম ফার্স্ট টাইম দেখলাম। তো এই যে দেখো, বরের সাথে গিয়েছিলাম বরের বন্ধুর বাড়ির কাছের পুজো দেখতে। তো সেখানে গিয়ে দেখলাম এই জিনিসটা, এটা হলো অন্নকূট উৎসব। আমি জানি না তোমরা কারা এটা জানো আর কারা জানো না। যারা জানো তারাও জানাবে, যারা জানো না তারাও জানাবে। যারা আমার মতো ফার্স্ট দেখলে তারা তো অবশ্যই বলবে। তো যে দেখেছো, এটা মানে যে ভোগটি মাকে প্রদান করা হয় সেই ভোগটি দিয়ে এরমভাবে মায়ের মুখের আকারে বানানো হয়। তো এখানে পোলাও আছে, ভাত আছে, বিভিন্ন রকম ভেজিস আছে, এসব দিয়ে সুন্দর করে মায়ের মূর্তিটা এরমভাবে বানানো হয়েছিল মুখের আকারে। তো এটা বেশ ভালো লাগলো দেখে, এবং আমি তো মানে দেখে বেশ কি বলবো, একটা অন্যরকম অনুভূতি, যেহেতু লাইফ ফার্স্ট টাইম তো তাই। তো তারপর চলে গিয়েছিলাম, এটাও যে তোমরা জানোই কলেজ স্ট্রিট ফাটাকেষ্টর ঠাকুর বলে, সেই সমস্ত ঠাকুরগুলো দেখতে। আর সেগুলো দেখার পর পৌঁছে গিয়েছিলাম বাপের বাড়িতে, কারণ পরের দিন ছিল ভাইফোঁটা। তোমরা জানো এবছর কালী পুজো 2 দিন ধরে ছিল, সেই কারণে বেশ ভালোই ঘোরাঘুরি হয়েছিল। তো এটা হচ্ছে সেই ফাটাকেষ্টর ঠাকুর, ছোট্ট জায়গার মধ্যে করে, তো তবুও ওই ঠাকুর মানে জানি না এতে আলাদা কি আছে, তবে এটা এত প্রচারিত, এত এটার নাম, আর মা এত জাগ্রত শুনেছি, তার জন্য প্রত্যেক বছর প্রচুর প্রচুর ভিড় হয় এখানে। এটা আমরা গেছিলাম কালী পুজোর দিন, তারপরের দিন মানে 3 নম্বর দিন। তাও দেখো যথেষ্টই ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে মানে রাস্তার মেন রোডের মধ্যে প্যান্ডেল করে ফাংশানও হয়। আর এটা হচ্ছে গলির ভেতরে মায়ের পুজোটা হয়। দেখো ওখানে উঁচু করে হয় প্যান্ডেলটা করা, মানে যেটা চৌকির ওপর মাকে রাখা হয়, আর নিচ দিয়ে যাতায়াত করার জন্য জায়গা থাকে। তো কি বলবো, এই ঠাকুরটার মানে প্রতি একটা আলাদাই অনুভূতি, প্রত্যেকবার দেখতে যেতে হবেই এরকম একটা বিষয়। আর এই যে দেখো, ওখান থেকে বেরিয়ে রাস্তা দুধার দিয়ে প্রচুর মেলা বসে। সব কিছু দেখে ছেলেকে নিয়ে পৌঁছে গেছিলাম বাপের বাড়িতে। যেটাই বললাম, পরের দিন ছিল ভাইফোঁটা, কিন্তু মানে অনেক সকাল সকাল উঠে স্নান করে ভাইকে ফোঁটা দিতে হয়েছিল, কারণ ওর 8টা থেকে যেহেতু অফিস, ও বেরিয়ে যাবে, যেহেতু তার আগেই ওকে ফোঁটা দিতে হবে। সেই জন্য কোনো সাজগোজ বা আড়ম্বর কিছু ছিল না, খুব তাড়াহুড়োর মধ্যে ওকে ফোঁটা দিয়ে ছেড়ে দিয়েছিলাম। ওর ছিল 12 ঘন্টা ডিউটি, ও দুপুরেও ফেরেনি, ফিরেছিল রাতে। তাই ভাইকে ফোঁটা দেওয়ার ভিডিওটা মানে সেইভাবে করে রাখা হয়নি। একমাত্র মা যখন ছেলেকে ফোঁটা দিচ্ছিল সেই ভিডিওটাই করে রাখা হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রিবেলা বেরিয়েছিলাম একটু আমাদের বেলেঘাটের ওখানেই। দেখো ঠাকুর ভাসান হচ্ছিল, এগুলো কি পজিশান নাকি বলা হয়, যাই হোক। তো এইগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। মোটু পাতলুকে দেখে ছেলে খুব আনন্দ পেয়েছিল, কিন্তু ঠিক খানিকটা পরেই আর একটা জায়গাতে গিয়ে এখানটায় দেখো এত ভয় পেয়ে যাবে ছেলে, মানে ও চাইবেই না সামনে এগিয়ে যেতে, কিন্তু তবু ওকে দেখাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যে দেখো ওই লোকটা কাপালিক টাইপের সেজেছে, ওই লোকটাকে দেখে মোটামুটি সকলেই ভয় পাচ্ছে, মানে এত একটা বিভৎস টাইপের সেজেছে। চুল ফুল বড় কীরকম একটা সেজেছে। এই যে এগুলো করছে আমার ছেলে, জিনিসগুলোকে খুব ভয় পাচ্ছে। ওই যে খালি ওপরে উঠে আসছে আর বলছে আয় আয় আয়, ও এত ভয় পাচ্ছে। ওর বাবাকে বলছে ছেড়ে দাও, ভয় পাচ্ছে, নিয়ে যেও না সামনে, কিন্তু ও সেই নিয়ে যাচ্ছে, দেখো অবস্থা। তো এইসব দেখার পর বাড়ি ফেরার মানে ওখান থেকেই যাচ্ছিলাম ওটা দেখার জন্য। তো তারপর ফেরার পথেও আরও বেশ কিছু এরকম পজিশান ভাসান দেখে ফিরলাম। তো মানে বেশ ভালো লাগে এইগুলো দেখতে। দেখো এখানে মানে এরকম প্রচুর সাজানো হয়েছিল, শিব দুর্গাও ছিল, ওই ধরনেরও কাপালিক ফাপালিক কী কী সব ছিল, আমি বলতেও পারবো না এগুলোকে কী বলে ঠিকঠাকভাবে। তো এগুলো সবই দেখে নিলাম। তারপরে এখানে এই যে মাকে নিয়ে যাচ্ছিলো যে গাড়িটা, এরকম খোলা গাড়িতে করেই এখন বড় বড় ঠাকুর নিয়ে যাওয়া হয়, তা তোমরা সবাই জানো। তো এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছিলো, সমস্ত কিছু দেখে তারপর বাড়ি ফিরেছিলাম। আর ভাইফোঁটার দিনে দুপুরে তোমরা দেখতেই পেলে চিকেন, ডাল, ভাজাভুজি সব কিছু দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল, এবং রাতে হয়েছিল রাইস মাংস।
তো যেহেতু দুপুরবেলা ভাই ছিল না, সেহেতু দুপুরে রাইস করা হয়নি, দুপুরবেলা শুধু ভাতই খাওয়া হলো। রাত্রিবেলা ভাই আসার পর সবাই মিলে একসাথে বসে রাইস মাংস খাওয়া হলো। তো মানে ছোটোবেলায় এইসব দিনগুলোকে নিয়ে খুব এক্সাইটেড থাকতাম আমরা সবাই এক জায়গায় হতাম, বেশ সুন্দর করে শাড়ি পরে সাজগোজ করে দারুণ মজা করে কাটাতাম। কিন্তু এখন না মানে সেই এক্সাইটমেন্টটা কোথায় যেন হারিয়ে গেছে, কারণ সবাই যে যার যার মতন কাজে ব্যস্ত হয়ে গেছে, কারোরই আর সময় হয় না আসার আর একসাথে হওয়ার। এই যে দেখো আমার ভাইকে যে আমি ফোঁটা দেবো, সেটাও আমাকে কোন সাত সকালবেলা দিতে হলো, মানে যে কোনো রকমভাবে ফোঁটাটা দিতে হবে, নিয়মটা পালন করতে হয়। তাই মানে ওরও সময় নেই যে একটু ভালোভাবে বসে ফোঁটা নেবে বা একটু আনন্দ করবে, খাবে, একসাথে সবাই গল্প মজা করে কাটাবো। সত্যি সেই ছোটোবেলাটাই মানে খুব ভালো ছিল, মনে হয় ছোটোবেলাটাকে আবারও ফিরে পেতে ইচ্ছা করে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আর আমাদের মানে ছেলেমেয়েরা সেইভাবে আর ছোটোবেলাটাকে উপভোগ করতে পারে না, জানি না কেন এদের মধ্যে সেই এক্সাইটমেন্ট সেই জিনিসগুলো আর আসে না, কেন আসে না সেটা আমিও জানি না। তো চলো সব কিছু শেষে ছেলে ফাটালো বেশ কিছু বাজি, আর তারপর এইভাবেই শেষ হলো আমাদের দিওয়ালি।